বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো বেরিয়ে গেছি রাস্তায়, 3 বন্ধু মিলে। কোথায় যাচ্ছে এই ভিডিওটা পুরো ফলো করো, দেখতে পাবে। বড় বাজারে চীনা মার্কেটে কি কি পাওয়া যায়, চীনা বাজারে কিভাবে যাবে বা কি পাবে। আমি কিন্তু কোনো দোকানে গিয়ে বলে ভিডিও করি না, কেন তাতে আমি দেখেছি অনেকটা দামের হেরফের থাকে, এই থাকে সেই থাকে। আমি ডাইরেক্টলি যেরকম আমরা পারচেসিং করি, কেনাকাটা করি, সেইভাবে ভিডিওটা করি, বুঝলে বন্ধুরা। কিভাবে যাবে না যাবে সবটাই বলে দিচ্ছি তোমাদেরকে। তোমরা যে কোনোভাবে বড় বাজার পৌঁছে যাবে বন্ধুরা। বড় বাজার গিয়ে বড় বাজার থানার সামনে নামো বা থানার ফরেস্ট অফিসে নামবে, নেমে বাঁ হাত দিয়ে সোজা মেন রোডটা পার করেই একদম বাঁ হাতে যে ফরেস্ট অফিসটা নেমেই বাঁ হাত দিয়ে পার করে বিকাচন্দ্র যে স্ন্যাক্সের দোকানটা, ও সোজা গেলেই তোমরা দেখতে পারো। সোয়েটারের দোকানগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। চীনা বাজার তোমাদের আছে ঘুরিয়ে নিয়ে যাবো। বড় বাজারে কোথায় কী পাওয়া যায়, যে এখানে আমরা চলে এসেছি চুরির মার্কেটে। এখন সত্যনারায়ণ অটো যেতে পারো, বিধাননগর থেকে অটো ধরে এক অটো যাবে তোমাদের বিকেপাল থেকে অটো চেঞ্জ করে যেতে হবে বড় বাজার। কাশি হয়েছে বন্ধুরা প্রচণ্ড। তো যাই হোক, একদম সত্যনারায়ণ পার্কের মোড়ে বন্ধুরা সমস্ত ঠাকুরের জামা কাপড় থেকে শুরু করে চুরির মার্কেট, গয়নার মার্কেট, মানে জুয়েলারি মার্কেট আর কি, এটা তোমরা পেয়ে যাবে। অসাধারণ। আমি বড় বাজারে যাই, আমরা একরকম প্রোগ্রাম করে একরকম জিনিস কিনতে এত ভালো লাগে। আর জিনিসের দামের কথা তাই কিছু বলাই নেই, বার্গেনিং করেই তোমাকে নিতে হবে। একবার এটা সত্যনারায়ণ পার্কের মোড়েই দেখো যা যা পাওয়া যাচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অটো একদম সত্যনারায়ণ পার্কের মোড়, সত্যনারায়ণ পার্ক এসি মার্কেট, একদম এসি মার্কেটের মুখেই এই মার্কেটটা। দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। আমরা অনেক কিছু মার্কেটিং করেছি। আমরা 3 বন্ধু গেছি, 3 জনে মিলে আলাদা আলাদা করে সব মার্কেটিং করেছি। কী কী করেছি পরের ভিডিওতে দেখতে পাবে। তোমরা আগে মার্কেটটা দেখো, কোথায় কী পাওয়া যাচ্ছে, কীভাবে যাবে। যেখানে সমস্ত বলো না, জুয়েলারি আর চুড়ি পাবে, সাজার জিনিস পাবে, ঠাকুরের জিনিসপত্র পাবে। মার্কেটটা এনজয় করো, দেখতে থাকো। না, ওর কিছু কেনা নেই তো, ব্যাগটা এমনি বলবো। এই দেখ, এইদিকে আয়, চুড়ির মার্কেট দেখ, এইদিকে ভেতর যত ডিজাইনের ডিজাইনের চুড়ি, এই দেখ। তাহলে কি একটা করে মারি দিয়ে আসি না, শাড়ি টাড়ি দোকান আছে। আমি নাইটি নেবো, পা দিব না। एक हल्का आता है, वो ब्लू से लगाया हुआ रहता है, वो पहनते पहनते निकल जाए। ये गालार का चूड़ी, गाला ये कितना का है? ये 250 रुपये का है। তোরা আবার আসছে দাম বলবে, বেশি বলে দিচ্ছে। गलत दाम नहीं बताएगा, सेम दिखा देता है। এটা খুব ভালো দেখতে মানে ये देखो 100 रुपये का 4 पीस करके आएगा, ये भी 250 का पूरा। 250 का 8 पीस। এটা খুলে দেখো, बोलिए, এটা এখন আমি দেখি বুঝবো তারপরে। এখানে যতই দেখবে বন্ধু চোখ ধাঁধিয়ে যাবে। যত সমস্ত চুড়ির দোকানে গেছি, মানে যেটা দেখবে সেটাই নিতে ইচ্ছা করে। দামও খুব রিজনেবল বন্ধুরা। যারা ব্যবসা করতে যায় তারা তো যায়, এবার যারা সাধারণ মানুষ কেনাকাটা করতে যায়, মার্কেটিং করতে যায়, তারাও এই বড় বাজারেই চলে যায় আশেপাশে যারা পারে। আর ব্যবসার জন্য তো কোনো কথা নেই, বড় বাজার অবশ্যই যায়। তাদেরকে এখান থেকে আমরা চুড়িগুলো কিনেছি বন্ধুরা। যার যার পছন্দ হয়েছে সে আলাদাভাবে কিনে নিয়েছে, যে ওরা ওদেরটা কিনেছে, আমারটাও আমি কিনেছি। দেখো আমি পরের ভিডিওতে বন্ধুরা। খুব সুন্দর সুন্দর চুড়ি, যেটা দেখে মনে হয় সেটাই নেই। দেখতে থাকো। এই যে বড় বাজারে চুড়ির দোকান, চুড়ির মার্কেট। দুটো হলো 150 আর এই 200 হলো আমার এই একটা। और ये वाला ये देगा ये दीदी। आप लोग एक काम करो ना, मेरे को एक साथ दे दो, फिर आप लोग कर लेना, मैं चेंज कहाँ से लाऊंगा। नहीं बार करेगा बोले कि ये नहीं ले। बहुत काय कीजिए करता है ये दीदी। मेरे पास नहीं हिसाब जोड़िए, नहीं तो हम ऑनलाइन कर देते हैं, हम ये लोग से ले लेंगे। और छूटा का
বন্ধুরা এখানে বিয়ের জুয়েলারি জিনিসও পেয়ে যাবে। এখন বিয়ের সিজন চলছে না, প্রচণ্ড ভিড় বড় বাজারে। সব লেহেঙ্গা, শাড়ির ম্যাচিংয়ে গয়নাগাটি, চুড়ি সব কিনতে যাচ্ছে। প্রচণ্ড ভিড় ছিল বড় বাজারে। দিয়ে দেন ওই দুটো আর কি, সব বেডশিট এগুলো দেন। আর ছোট প্যাকেট দিতে কত হচ্ছে? কত হলো দাদা? অনলাইন হবে তো? কি বড় বাজারে কি অনলাইন বন্ধ হয়ে গেছে না? আরেকটা কথা বন্ধুরা, আজকে যেয়ে দেখছি বড় বাজারে ম্যাক্সিমাম দোকানে অনলাইন বন্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু সেইভাবে রেডি হয়ে যাবে। হ্যাঁ, ম্যাক্সিমাম দোকানে আমি এক সপ্তাহ আগেও গেছি, অনলাইন নিয়েছে, কিন্তু আজ যেই দোকানে যাচ্ছি কেউ অনলাইন নিচ্ছে না বন্ধুরা। খুব প্রবলেমে পড়ে গেছিলাম, ক্যাশ টাকা নিয়ে যাইনি বেশি, তারপর অনেক বলে কয়ে রিকোয়েস্ট করে 1-2 দোকানে দিয়েছি বন্ধুরা, অনলাইন নিচ্ছে না সব দোকানে। এই মার্কেটটা বন্ধুরা বিছনার চাদর, বালিশে ওয়ার, যত কিছু পাইকারি মানে কি বড় বাজারে যেখানে পাওয়া যায় আর কি। এটা যে সত্যনারায়ণ পার্কে এসি মার্কেটের যে মোড়টা, চুরির মার্কেটটা, ঠিক তার পাশের গলিটা দিয়েই সব এগুলো পরপর পেয়ে যাবে। বিছনার থেকে শুরু করে চাদর গেলেই তোমরা দেখতে পারবে, কারণ আমরা অনেকেই জানি না কোথায় কোন মার্কেটটা আছে, তখন আমাদের পাইকারি রেটে আমরা পাই না। দেখো, দেখতে থাকো। এই যে বন্ধু সত্যনারায়ণ পার্কের ওই সাইডটা পুরো মার্কেটিং করে রাস্তা পার হয়ে মেন রোড পার হয়ে আমরা চীনা বাজারের দিকে চলে যাচ্ছি। একদম জাস্ট মেন রোডটা, যেটা বড় বাজারের থানা দিয়েও যাওয়া যায়, আর সত্যনারায়ণ পার্কের এখানে যদি নামো অটো করে তাহলে তোমাদের মেন রোডটা পার হতে হবে। জাস্ট বড় বাজারে ফরেস্ট অফিস, এই যেই জায়গাটা তোমাদেরকে আমি আগেও দেখেছি, যেখানে কাঁসা পিতল পাওয়া যায়, যে গলিটা দেখা যাচ্ছে রাস্তাটা, বাস এই রাস্তাটা দিয়ে আসলেই হরিশান রোডটা পার করলেই হচ্ছে চীনা বাজার। এই যে আমরা আস্তে আস্তে চীনা বাজারে ঢুকে যাচ্ছি বন্ধুরা। লোক কোথায়? কম্বলের মার্কেটটা পার করেই চীনা বাজার পেয়ে যাবে। এই যে আমরা দেখছিলাম সেদিনকে ওই টাইপের, এগুলো একটু অন্যরকম। কত করে এগুলো? 650 এই জন্য। আর এগুলো যেগুলো এগুলো একটু আমাদের নিচে ওই টাইপের। ঘরের যখন ঠান্ডা হবে তখন এই চলবে। কোথায় লোক কোথায়? এগুলো কত করে? 450। 450। এটা জাস্ট বন্ধুরা বড় বাজার যে থানা স্টপেজটা, তারপরের গলিটাই, ফরেস্ট অফিসের গলিটাই সোজা আসলেই এখানে পেয়ে যাবে কম্বল, দুহার, এই সমস্ত মার্কেট, সোয়েটারের মার্কেট। বাট এখান থেকে সোজা পার করে গেলেই পেয়ে যাব আমরা চীনা মার্কেট বা চীনা বাজার যেটাকে বলে। সব ভিডিওটাই যেখান থেকে আমরা বাসন টাসন কিনেছি দেখতে পাবে। এই সবাই আস্তে আস্তে নিচ্ছি আমরা, দেখো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। একটু যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যাবে বন্ধুরা। এটা হচ্ছে এসির কম্বল, হালকা এসি চললেও আমাদের তো গায়ে কিছু দিতে হয়, সমস্ত কিছু পাওয়ার এত রিজনেবল দামে। তবে একটু দামাদামি করে নেবে, ওরা যা দাম বলবে বুঝতেই পারবে, একটু দাম কমিয়ে নেবে। তবে কিন্তু এরা খুব বেশি কমায় না, ঠিক আছে? বড় বাজারে পাইকারি রেটে যা বলে অল্প কিছুই কমায়, খুব বেশি এরা কমায় না। যদি ব্যবসার জন্য নাও, লাটে লাটে নাও, তাহলে সেই হিসাবটা অন্যরকম হয়। আমরা তো খুচরো কিনি, দুটো একটা কিনি আমরা। বলে বলেছে কম্বল 400। তাহলে অনেকগুলো নেওয়া হবে। কম হবে না। আচ্ছা, ওই প্রিয় বন্ধু কোনটা দিয়ে দে, এটা দেখাও। আরো আছে, নিয়ে না। ওটা প্রিয় বন্ধু নেবে আমার, আমি দেবো না, দাদা আমার দেবে, আমাদের ও মা, উনি দেবে? তাহলে আমি একটা পছন্দ করি। ঠিক আছে, আমার বাসে উঠিয়ে দিয়ে না। হ্যাঁ, ভালো লাগবে। সুন্দর, নিয়ে নে, সুন্দর। একটু যদি সাইড দিন। জান ভাই। আরে একটু না না না, কিছু হবে না। তাহলে ঘুরে দাম দেখে নেই, চালু দাম দেখে নেই, 200 করে দেবে। 200 করে না এই দেখো কালার है এই মামুনি, তুমি ওইটা নিয়ে नहीं होगा। ওই তো, আরে 4টে নেবো, 2 করে হবে, 4টে নেবো। দিন একই দাম আছে। আয় তো ছাতা
400 বলুক না, ক্ষতি কি আছে তোমার? সব কম্বল, সব কম্বল এগুলো। আরে যেতে তো এখন তো নিচ্ছি না, যাওয়ার সময় নিয়ে যাবো, নিয়ে বলছি দেবো না, দেবো না, দাম করে এসে ওই মোড়ের মাথায় আছে, আয় তুই দেখবি, আয় আয়। এই দেখ সেন্দিল, এই দেখ এই কত করে এগুলো? এটা 300 টাকা। 300? নেবো, যাওয়ার সময় নেবো। দেবে না পুরো নাক দেখালো। হ্যাঁ হ্যাঁ, যাও ওখান থেকে পুরো নিয়ে তো চল, নিবি, চল তুই। তুমি নেবে না তাহলে? আমি নেবো, দেখে নেই না কি বলে দাম। চ বাবারে বাবারে, এরা তো পুরো বড় বড় আমাকে হাসিয়ে মারবে। আরে আমাদের তো এইদিকে আসতেই হবে রে, যেতে হবে। ফুল খাবি? আচ্ছা, এখন সরস্বতী পুজো আসেনি এখনো। চল, এই কুলে কিচ্ছু হবে না। যখন নিজেরা পড়ছিলাম তখন কত করে ওইগুলো? 300? 250 করে হবে না? হ্যাঁ, তুই নিবি তো? তিনটে নেবো। হ্যাঁ, কত বলছে? 260 বলছে। বাবা না না, তুমি চলো। চল, विकास जी का नंबर। যত না দেয় তত ভালো। তুই আয় দিকে, আয়, অনেক আছে, আয়। চলো যাবো এখন চীনা বাজার। ওকে এই দাদা একটু দেখো তো। লাও চা পিও। এই যে তামার লাগানো, 50 ग्राम। হ্যাঁ, এটা কামাল লাগানো। 50 ग्राम। সব স্টিল বাসন পাইকারি। 215 টাকা। 215 টাকা। এই যে বন্ধুরা, আমরা ঢুকে গেছি চীনা মার্কেটে। এই মার্কেটে কি পাওয়া যায় আর পাওয়া যায় না। যে রাস্তা ধরে কম্বল দোহার আমরা দামাদামি করতে আসলাম, সে মেন রোডটা পারে সবাই দেখবে দলে দলে যাচ্ছে। ওই ব্যাস, ওইটাই হচ্ছে চীনা মার্কেট। এইটাই দেখবে, ওতে ঘুরে দেখবে সমস্ত কিছু পাওয়া যায়। আর দাম হচ্ছে বাইরে যেখান থেকে নিলাম তার চাইতে অনেক অনেক কম দাম। এই যে চীনা মার্কেটে এখানে সমস্ত কিছু, বই নয় আর কি, খাতা পেন সমস্ত কিছু এখানে পাওয়া যায়। কলেজ স্ট্রিটে তো পাওয়াই যায়, বাট কলেজ স্ট্রিটেই এখান থেকে কলেজ স্ট্রিটে যায় বন্ধুরা। এখানে আরও কম দামে পাওয়া যায় আর কি। আমরা মার্কেটিং করেছি তো, সমস্ত কিছু পাওয়া যায়। ওখানে যে দোহারগুলো যেগুলো দাম বলছিল ওখান থেকে এখানে এইটুকু শুধু রাস্তাটা এই পার ওই পার, তাতেই 50 টাকা কম। একবারে দেখবে বন্ধুরা, এই জন্য আমি বলি না যে কোনো দোকানদারের সাথে কথা বলে ভিডিও করি না। আমরা যেরকম কিনি নর্মালি সেরকমই ভিডিও করি, তাই বন্ধুরা অরিজিনাল দামটা আমরা জানতে পারি। দেখতে থাকো, এটা হচ্ছে চীনা মার্কেট। আমিও তো তাই, ছোটো নিয়ে কী করবো? তাহলে আমার দুটো লাগবে। তো আমার দুটো তো বড় জোর আমি নিতে পারি। হ্যাঁ, আর সুজাতা তো নেবে না। সুজাতা তুই নিবি দুটো? নিবি সুজাতা? হ্যাঁ সুজাতা নিবি? তুই কি দুটো নিবি? তাহলে আমি দুটো নিতাম। আমি দুটো নিতাম, মামনি দুটো নিত। আমার 2 বাচ্চার দুটো লাগতো। একবার জিজ্ঞাসা করছি ওটাকে, না নিয়ে শুধু শুধু ফালতু ফালতু এবার লাগাচ্ছে। কত করে পড়ছে একটা দাম? 342 টাকা করে হলে কত করে হয় এক একটা পিসের দাম? ওই তো 50 টাকা। 57 করে হচ্ছে। গোলমরিচের ডিব্বা, গোলমরিচ একটা ডিব্বা। ঘুরিয়ে দে। হাত ধরো মামনি, আমার হাতটা ধরো।
কিছু নিতে এই যে ব্যাগ কি দেবে না? না না আছে কিনা আমি জিজ্ঞেস করছি। না না শ্বাস নেই। না জিজ্ঞাসা করছি। শ্বাসওয়ালা আলাদা দাম। চলো চলো, এই তুই দাঁড়াবি, তুই দাঁড়ালে তাহলে কিনে নিয়ে কেন মাবাদিকে নিয়ে যাও, আমি দাঁড়াই। আমাদের তো খাওয়া হয়নি। দেখ ভিডিও নিয়ে নিচ্ছে। এই দেখ মায়া ডালিয়া, আমি খাইও নি জানি। এই দেখ টুমফার খাওয়া হয়ে গেছে ডালিয়া, আমাকে দেয়নি। মায়া ডালিয়া। এই দেখ আমার ঠোঁটটা শুকনো শুকনো। দাদা আমরা কটা টক খেয়েছি? এই দেখ দেখি তো 3টে। দাঁড়াও এই ধরতে তো ফোনটা ওগুলো দিয়ে দাও মামনি, ওগুলো এই ব্যাগে দিয়ে দাও, বন্ধ হয়নি। ওগুলো দিয়ে দাও ব্যাগে। ওই লক্ষ্য এই এই যে ব্যাগে তোমার এই সাদা ব্যাগের ভিতরে ওই প্লাস্টিক রাখো। এই যে এই যে এই যে এই দেখ মায়া ডালিয়া, এখানে একজন, আর ওই দেখ দেখতে পাচ্ছিস? এই যে বন্ধুরা কেনাকাটা হয়ে গেল আমাদের, ওখান থেকে একটা ক্যাব বুক করলাম, ক্যাব বুক করে আমরা চলে আসলাম। ওখান থেকে বাসেই চলে আসা যায়, বাসে বা অটোতে, কিন্তু এত ব্যাগ হয়ে গেছে সম্ভব না। আমি তো মোটেই কিছু নিতে পারি না, আমার বন্ধুগুলো সব টানছিল। তারপর ওরা বললো চল আমরা ক্যাবে করে চলে যাই। তারপর ক্যাবে করেই চলে আসলাম। ওখান থেকে একটা গাড়ি বুক করলাম, যেখানে বসেছিলাম লাস্ট মার্কেটিং করেছি, বেশ চলে আসলাম 3 জন মিলে। খুব বেশি তো সময় লাগে না, বড় বাজার থেকে আমাদের বাড়িতে আসতে হার্ডলি 15 মিনিট টাইম লাগে, মানে অফিস টাইম পড়ে গেছে তাই, না তো তাও লাগে না যদি রাস্তা ক্লিয়ার থাকে আর কি। তাও 15 মিনিটই ধরলাম। এই দেখো বন্ধুরা মেডিকেল হসপিটাল, কলকাতা মেডিকেল হসপিটাল, তার সামনে দিয়েই আসছি, তাই যে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এটা হচ্ছে কলকাতা মেডিকেল হসপিটাল। আমি কিন্তু বন্ধুরা ভিডিওটা কাটিনি, দেখেছো কয়টুকু সময় লাগলো। কলেজ স্ট্রিট চলে আসলাম, কলেজ স্ট্রিট চলে আসলাম। এই যে এবার শিয়ালদা দিয়ে ব্যাস বেরিয়ে চলে আসলাম, বেশিক্ষণ লাগলো না। বাসে আসলে হয়তো আর একটু ঘুরে ঘুরে আসতো, ক্যাব বলে তাড়াতাড়ি চলে এসেছি। চলো সাথে থাকো, দেখতে থাকো। আর সত্যি কথা বলতে বন্ধুরা আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম, একদম গাড়ি করে এসে খুব ভালোই হলো। বাসে করে আসলে খুব কষ্ট হতো, ভিড়, বাস, অত ব্যাগপত্র নিয়ে। এই যে কলেজ স্ট্রিটে সিগনালে দাঁড়িয়ে আছি আমরা। তোরা যাবি কোথায়? তোদেরকেই আগে দেখাবো, আমি তো কেস খাবো একা। কি রে কোথায় গেছিলিস তোরা? এই মার্কেটিং করে তো আমাদের বললি না তো। আরে বলা হয়নি, কি করবো বলো। হ্যাঁ হ্যাঁ এটা সামান্য মার্কেটিং। চলো